নামাজ দেখায়, কিন্তু আসলে এরা নামাজের মধ্যে যে দাঁড়ায় পুরাটাই হলো লোক দেখানোর জন্য, আল্লাহর জন্য তারা নামাজ পড়তো না। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ এই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কি করে, নামাজ আদায় করে। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, অলসতার সাথে উদাসীনের মতো নামাজে দাঁড়ায়। দেখবেন কিছু মানুষ নামাজের মধ্যে আসবে, নামাজে কেমনে দাঁড়াইতে হয় তাও জানে না, এমন ভাবে আসে প্যান্ট টাকনুর নিচে চলে গেছে, বিপদে পড়া কোনো কারণে মসজিদের মধ্যে আসছে, হাতটা কোনো রকমে উঠায় আপনি হাত বাঁধছে অথবা আপনি হাত বাঁধছে, নামাজের মধ্যে কোনো কিছু বলে না, মুখ বন্ধ করে বসে আছে, কিচ্ছু জানে না, রুকুতে গিয়ে সাথে সাথেই উঠে পড়ে। আপনি অবাক হবেন, একবার এক লোককে দেখে আমি শেষ পর্যন্ত সহ্যই করতে পারলাম না, আমি পাশের জনকে বললাম, ভাই একটু দেখেন এই মানুষটাকে, আমার পরিচিত একজন, আমি বললাম, পরে এই ঘটনা আমি কাউকে শুনাইলে হয়তো বিশ্বাস করবে না, আপনি একটু দেখেন। রুকুতে গিয়ে, আমি উদাহরণটা কি দিয়ে দেবো, রুকুতে গিয়েই লাফ দিয়ে উঠতেছে, মানে এই লোকটা কোনো কারণে সম্ভবত মসজিদে নামাজ পড়তে ঢুকছে, রুকুতে গিয়ে যেন তার কারেন্ট শক করলে লাফ দিয়ে যেভাবে ওঠে ভাবে লাফ দিয়ে উঠতেছে, সিজদায় যাচ্ছে উঠতেছে, মানে তার 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও মনে হয় লাগে নাই, 1 মিনিটও লাগছে কিনা সন্দেহ। এই নামাজগুলো কেন করে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নামাজের ব্যাপারে গাফেল। ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজি হলো 5 প্রকার, নামাজির স্তর হলো 5 প্রকারের স্তর রয়েছে। এর আগে আমি বলছিলাম, 1 নাম্বার নামাজি হলো সালাতুল মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি, নামাজ পড়ে আবার আল্লাহর কাছে তাদের জন্য শাস্তি রয়েছে, নামাজ পড়ে এই মানুষগুলো জাহান্নামী হবে, সালাতুল মুআকাব। 2 নাম্বার হলো সালাতুল মুহাসাব, নামাজ পড়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজীগুলোর ব্যাপারে ধমকি দিয়েছেন, এটা হলো সালাতুল মুহাসাব। 3 নাম্বার হলো সালাতুল মুকাফফার, আল্লাহ রাব্বুল আলামিন যাদের নামাজগুলো আদায়গুলোকে কবুল করে নেবেন। 4 নাম্বার হলো সালাতুল মাসাব, যাদেরকে আল্লাহ সওয়াব দান করবেন। 5 নাম্বার হলো সালাতুল মুকাররাবিন, যারা আল্লাহ তাআলার নৈকট্য ভাজন নামাজি। 1 নাম্বার নামাজির কথা বললাম, যারা নামাজও পড়বে আবার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা তো নবীজি পড়াইছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির পিছনে এসে নামাজ পড়তো, লম্বা লম্বা নামাজ পড়তো, এবং তার দাফন হয়েছে নবীজির পোশাক পরায়া। তার ছেলে নবীজিকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা আপনার পোশাকটা দেন, আমার বাবাকে পরায়া দিই, যেন কমপক্ষে জাহান্নামের আগুন থেকে বাঁচে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার ছিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিকৃষ্ট এবং নিম্ন স্তরে থাকবে এই মুনাফিকরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার হলো সালাতুল মুআকাব, ওই সকল ব্যক্তি যারা ঠিকঠাক ভাবে উযুটাও করে না, নামাজের ওয়াক্তের কোনো খবর নাই, নামাজের রুকুনের কোনো খবর নাই, নামাজের মধ্যে কি পড়তে হয় জানে না, নামাজের মধ্যে রুকু কেমনে করতে হয় জানে না, নামাজ সম্পর্কে তার কোনো কিছুই নাই, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য আসে। বাবা মারা গেছে, 3 দিন নামাজ না পড়লে মানুষ কি বলবে, হায়রে আর বাপ মরে গেছে তবু নামাজ পড়ে না, এই জন্য নামাজ পড়তে আসে। শুক্রবার একদিন মসজিদের মধ্যে না আসলে মানুষ বলবে তো বেঈমান হয়ে গেছে, এই জন্য নামাজের মধ্যে আসে। সবে বরাতের মধ্যে আসে, না আসলে মানুষ কি বলবে, এই জন্য আসে। বিপদে পড়লে শুধু নামাজে আসে, আর কোনোদিন নামাজের নামটাও মুখে নেয় না, তসলিম দিকেও যায় না। 5 বছর পর একবার করি 1 মাস নামাজ পড়ে, 5 বছর পর একটা মৌসুম আসে না, না আসে আমাদের দেশে? বলেন তো এটা কিসের মৌসুম? 5 বছর পর এটা কিসের মৌসুম? বার্ষিক মৌসুম তো হলো রমজান মাস। 5 বার্ষিক একটা মৌসুম আসছে, ভোটের মৌসুম। ভোটের মৌসুমে শাহজালালের মাজার যায়, এই মাজার যায়, এই মাজার যায়, নামাজের মধ্যে সবার আগে ভোট শেষ, আর খুঁজে পাওয়া যায় না। ভাইরা আমার, এটাই হলো বাস্তবতা, আপনি স্বীকার করেন না না করেন, কিন্তু এদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, নামাজি মানুষ আছে, সবাই এমন না। মুহতারাম হাজরিন, শুধুমাত্র যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে না, মৌসুমি নামাজ পড়ে, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, এই মানুষগুলো হলো সালাতুল মুনাফিকিন। এরা নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তির যোগ্য। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। নামাজ আদায় করে, মাঝে মাঝে নামাজ
করে, কিন্তু ওই যে মানুষ দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলুক, মানুষ আমাকে মুসলমান বলুক, এই জন্য নামাজ পড়ে। আল্লাহর জন্য নামাজ আদায় করে না, এই নামাজের আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা হলো সালাতুল মুনাফিকিন। মুনাফিকরা এই সালাত আদায় করত, আল্লাহ কবুল করেন নাই, আল্লাহ ছুড়ে দিয়েছেন। 2 নাম্বার হলো সালাতুল মুহাসাব। নামাজ আদায় করবি কিন্তু আল্লাহ ধমকি দেবেন এদেরকে। এরা হলো ওই সকল ব্যক্তি নামাজের মধ্যে আসে, নামাজের মধ্যে দাঁড়ায় যায়, দাঁড়ানোর পর ইচ্ছাকৃত ভাবে অন্তরটা ওয়াসওয়াসার মধ্যে ডুবায়া দেয়। নামাজের মধ্যে দাঁড়ানোর পর দোকানের হিসাব শুরু করে দেয়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর বাড়ির হিসাব শুরু করে দেয়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর মাদ্রাসার হিসাব শুরু হয়ে গেছে, মাদ্রাসার কয়জন ছাত্র উপস্থিত আছে, কয়জন উপস্থিত নাই, আমি নামাজে দ্বারা এই চিন্তা শুরু করে দিছি। মুহতারাম হাজরিন, এমন চিন্তা আসার পর এর মধ্যেই যদি আমি মশগুল থেকে নামাজটা শেষ করি, তাহলে এই নামাজ আদায় করা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিনের ধমকি খাওয়া লাগবে। আল্লাহ তাআলা এই সকল নামাজিকে কি দিবেন? ধমকি দিয়ে হয়তো মাফ করে দিবেন, অথবা কিছু শাস্তি দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন। কিন্তু তারা নামাজের আরকানগুলো আদায় করত, ওয়াক্ত মতো নামাজ পড়তো, ঠিকভাবে উজুও করত, কিন্তু নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসলে এগুলো দূর করতো না, বরং এটার মধ্যেই সে মশগুল থেকে নামাজ শেষ করত। 2 নাম্বার। 3 নাম্বার হলো সালাতুল মুকাফফার। নামাজে দাঁড়ায় গেছি, দাঁড়ানোর সাথে সাথে দোকানের হিসাব চলে আসছে, আমি দ্রুত বললাম না, এই চিন্তা আমার করা যাবে না, আবার আমি নামাজের দিকে আমার মনোযোগটা নিয়ে আসছি। একটু পর আবার বাড়ির কথা চলে আসছে, বাড়ি থেকে বলছে আসার সময় ওষুধ নিয়ে আসবেন। কোন ওষুধ ভুলে গেছি, চিন্তা করতেছি, গ্যাসের ওষুধ না অন্য ওষুধ। চিন্তা আসার সাথে সাথে আমি বলছি আরে আমি তো নামাজের মধ্যে আছি, সাথে সাথে মনটাকে আবার নামাজের দিকে নিয়ে আসছি। মোটরসাইকেল বাইরে রাখছি, একটা মোটরসাইকেলের আওয়াজ হয়েছে, আমি চিন্তা করতেছি আমারটাই বুঝি নিয়ে গেল, চিন্তা আসছে, আবার চিন্তা করতেছি না আমি তো নামাজের মধ্যেই আছি। এমন অনেক সময় হয় না, না হয়? তাহলে এই যে এই নামাজটাকে বলা হয় সালাতও আদায় করছে, আবার শয়তানের সাথে যুদ্ধও করতেছে, নামাজও পড়তেছে, আবার শয়তানের সাথে যুদ্ধও চলতেছে। এটাকে বলা হয় সালাতুল মুকাফফার। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে তাদের নামাজের কারণে তাদেরকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আমার নামাজের মধ্যে আমি কি করছি? পুরাটা টাইম আমি শয়তানের সাথে যুদ্ধ করছি। 4 নাম্বার হলো সালাতুল মাসাব। যেই নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম অফুরন্ত সওয়াব দান করেন, নেকি দান করেন। এটা হলো নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত বিকলবিন সালিম, মনোযোগ দিয়ে অন্তরটাকে নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে নামাজ আদায় করে। এদিক ওদিক মন যায় না, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, দুনিয়ায় কি হচ্ছে কোনো খবর নাই। এটা হলো সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ। তারা যখন নামাজে দাঁড়ায় যায় তাদের মনোযোগ আর কোনো দিকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজীদেরকে শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব দান করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।